নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রবার হিসেবে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রান্নাটা আমার আম্মার কাছ থেকে শেখা। প্রায়শই আম্মা গরমকালে এই রেসিপিটি খুব বানাতো। আমার আজকের রেসিপি টক খিচুড়ি। টক খিচুড়ি বানাবার জন্য একটা গোটা কাঁচা আমকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে 1 কাপ আর 1/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে গোবিন্দভোগ চালের বদলে নর্মাল ভাত খাবার চালও ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিলাম 1 কাপ মুসুর ডাল। এবার চাল আর ডালটাকে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য 1/4 চা চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে কেটে রাখা আমগুলোকে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আমগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওর মধ্যে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে দেবো। সাথে দিয়ে দিলাম 5 থেকে 6টা মাঝখান থেকে ফেলে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য চাল, ডাল আর আমটাকে ভালো করে ভেজে নেব। চাল আর ডাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার জল। চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি চাল আর ডাল 30% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ লিটার উষ্ণ গরম জল দিয়ে দেবো আর সাথে দেবো 1 চা চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি খিচুড়ি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। চাল ডাল খুব ভালো মতনভাবে সেদ্ধ হয়েছে। তাহলে হাতে সময় কম থাকলে আর চটজলদি কিছু বানানোর হলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।